নিয়ম অনুযায়ী চাকরি শেষ হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ১.৫ শতাধিক কর্মচারীর। ষাটোর্ধ্ব এই কর্মচারীরা সবাই ছিলেন দৈনিক মজুরি ভিত্তিক। চাকরি ফিরে পেতে আন্দোলন করছেন এখন তারা। নগর কর্তৃপক্ষ বলছে পোষ্য কোটায় ৩০% চাকরি এবং বাকিদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হলেও তারা আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়াচ্ছে। এর নেপথ্যে এক রাজনৈতিক নেত্রীর ইন্ধন রয়েছে বলেও অভিযোগ বিসিসিসির। কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন, কেউ ১০ বছর, কেউ ৩০ বছর শ্রম দিয়েছেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে। বয়সসীমা পূর্ণ হওয়ায় গেল জানুয়ারিতে ১৬০ জনকে অব্যাহতি দেয় বরিশাল সিটি কর্পোরেশন। সেই চাকরি ফিরে পেতে ৪ মাস ধরে আন্দোলনে তারা। চারুদার সহ ১৬০ জনের এই মৌখিক কথা বাদ দিয়ে দিয়েছে, কোনো কাগজপত্র দেওয়া হয়নি। কর্ম করিয়া খামু, ঝাড়ু দিয়া খামু, আপনারা আমাকে কর্ম দেন, কর্ম করিয়া ভাত খামু। চাকরি বিধি অনুযায়ী ষাটোর্ধ্বদের কাজে রাখার সুযোগ নেই বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি বলেন, কর্মচারীদের দাবির মুখে ৪৮ জনের পরিবারকে চাকরি এবং বাকিদের ১ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু তালিকা প্রণয়ন করতে না পারায় অগ্রগতি হয়নি। আমি একটি প্রস্তাব ওনাদেরকে দিয়েছিলাম যে আপনাদের প্রত্যেককে সার্ভিস লেন্থ অনুযায়ী ৪০,০০০ থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত যার যেটা হয় সেই অনুপাতে আমি আপনাদেরকে একটা সুবিধা দিব। শ্রমিক নেতারা জানান, তালিকা তৈরির কাজ শেষ হয়েছে, তবে অনুদানের অর্থ একাধিক কিস্তিতে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। আমাদের অত টাকাটা এককালীন বা ২ কিস্তিতে দেওয়ার আমাদের দাবি। ২ কিস্তি দিলেও শ্রমিক মানিয়ে নেয়, কিন্তু ৩টা ৪টা কিস্তি হইলে তারা মানতে চায় না। কর্মচারীদের আন্দোলনে যোগ দিয়েছে বাসদসহ বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অভিযোগ, রাজনৈতিক ফায়দা নিতে জনদুর্ভোগ সৃষ্টি করছেন তারা। পাল্টা অভিযোগ করেছেন বাসদ নেত্রীও। যারা এগুলিকে বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে তাদেরকে সমর্থন জানাচ্ছে। আসলে রাষ্ট্রের জন্যে, সমাজের জন্যে, কোনো প্রতিষ্ঠানের জন্যে এইভাবে না বুঝে অন্ধ জনসমর্থন আদায় করার হেনতেন পন্থা কখনোই মঙ্গলজনক হয় না। আমার মনে হয় তারা যদি ব্যক্তিকে না খুঁজে, তারা যদি যুক্তিকে খুঁজেন, তারা যদি ব্যক্তির পিছনে না লেগে যুক্তির পিছনে লাগেন, তাহলে আসলে এখানে সমাধানে আসা সম্ভব। সম্প্রতি চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৫৮ নির্ধারণ করে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ প্রণয়ন করেছে অর্থ মন্ত্রণালয়। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।